বিএনপির এই মুহূর্তে কর্ণধার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরছেন, আদৌ দেশে ফিরছেন কিনা নির্বাচনের আগে, তার দেশে ফেরার সময়টা বারবার পরিবর্তন হচ্ছে কেন, এরকম আলোচনা তো প্রতিনিয়তই রয়েছে। সর্বশেষ বলা হয়েছে তিনি ডিসেম্বরে দেশে ফিরবেন। ডিসেম্বরে আসতে আর মাত্র কয়েকদিন, এবং নির্বাচন কমিশন সূত্র বলছে ডিসেম্বরের 7 তারিখে তফসিল ঘোষণা করা হবে। তাহলে তিনি কবে ফিরবেন? নভেম্বরের শেষ নাগাদ কি তিনি ফিরবেন? সেরকম কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। কিন্তু এই ফিরবেন কেন, কবে ফিরবেন, এই ব্যাপারটা কেন বলছি, এরই মাঝে একটা গুরুত্বপূর্ণ আলোচনা সামনে এসেছে। সেটা হচ্ছে তফসিল ঘোষণার, অর্থাৎ ডিসেম্বরের 7 তারিখে যদি তফসিল ঘোষণা করা হয় নির্বাচনের, সেই তফসিল ঘোষণার আগে যদি তারেক রহমান দেশে না আসেন, তাহলে তিনি বাংলাদেশের ভোটার হতে পারবেন না। এটা একটা বড় খবর, এবং এই চাঞ্চল্যকর খবরটা সামনে নিয়ে এসেছে জাগো নিউজ 24। নির্বাচন কমিশন সূত্রের সঙ্গে কথা বলে তারা এই খবরটা করেছে, এবং তারা আরও কিছু তথ্য নিশ্চিত করেছে। তফসিল ঘোষণার পরে তাকে ভোটার হতে হলে অনেক ঝামেলা পোহাতে হবে, অনেক আইনি মারপ্যাচ রয়েছে সেখানে। সাধারণ নিয়মে তফসিল ঘোষণার পরে কেউ আর কোনো ভোটার হতে পারেন না। কারো ভোটারের ভোটিং জায়গা পরিবর্তন করা যায় না, অর্থাৎ ভোটারদের সম্পর্কে কোনো সিদ্ধান্ত নতুন করে আর হয় না। তাহলে তারেক রহমান যদি তফসিল ঘোষণার আগে না ফিরেন, কি অবস্থা হবে? আদৌ কি তিনি নির্বাচনের আগে ফিরবেন, নাকি নিরাপত্তার কারণে নির্বাচন পরিচালনা তিনি দেশের বাইরে থেকেই করবেন? এরকম বাস্তবতা তৈরি হচ্ছে। ভোটার যদি তিনি হতে না পারেন দেশে এসে, তাহলে তিনি নির্বাচন করবেন কিভাবে, সেটাও ফিরবেন নভেম্বরের আজকে 16 তারিখ। নভেম্বরের 16 তারিখ মানে আর মাত্র নভেম্বরের 13-14 দিন রয়েছে। তারপরে এই ডিসেম্বর, তারপরে 7 দিনের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। অর্থাৎ সময় কিন্তু আর নেই, দেখতে দেখতেই সময় পেরিয়ে যাচ্ছে। যদি তফসিলের আগে তিনি না ফিরেন, তাহলে তার ভোটার হওয়ার কি হবে? জাগো নিউজ 24 কি বলছে তাকে নিয়ে একটু শিরোনামটা দেখে নিন আগে। সেখানে বলা হচ্ছে তফসিলের আগে দেশে না ফিরলে ভোটার হতে পারবেন না তারেক রহমান। সেখানে বলা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলতি মাসের শেষে দেশে ফিরতে পারেন বলে দলের একজন জ্যেষ্ঠ নেতা জানাচ্ছেন। এই ফিরতে পারেন, এটা কিন্তু অনেক দিন থেকেই আমরা শুনছি। আমরা প্রথমে শুনলাম যে জুলাইতে ফিরবেন, তারপরে আগস্টে, তারপরে সেপ্টেম্বরে ফিরবেনই, তারপরে অক্টোবরে, তারপরে নভেম্বরে, তারপরে আমরা জানলাম যে ডিসেম্বরে ফিরবেন। কিন্তু এখন আবার জাগো নিউজ 24 এক নেতার বরাত দিয়ে বলছে এই মাসের শেষ নাগাদ তিনি ফিরবেন। ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের তফসিল ঘোষণার পর নতুন কাউকে ভোটার করবে না নির্বাচন কমিশন। সেক্ষেত্রে দেশে এসে তারেক রহমান তার তফসিলের আগেই তাকে ভোটার হতে হবে, অর্থাৎ তফসিলের আগে তিনি দেশে ফিরবেন এবং ভোটার হবেন। এটাই নিয়ম। যদি না ফিরতে পারেন তাহলে ভোটার হতে পারবেন না। 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা হয়েছিল। ওই সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী লন্ডনে ছিলেন, ফলে ভোটার হতে পারেননি তারা। জোবাইদা রহমান কিছুদিন আগে, কয়েক মাস আগে তিনি দেশে এসেছিলেন, তখন তিনি ভোটার হয়েছেন। কিন্তু তারেক রহমান যেহেতু দেশে আসেননি, সেহেতু ভোটার হননি। এদিকে নির্বাচন কমিশন সূত্রও বলছে যে তিনি ভোটার হননি, এবং আরেকটা তথ্য যেটা বলছে সেটা হচ্ছে যে যুক্তরাজ্যে যে ভোটার হওয়ার প্রক্রিয়া, সেখানেও যুক্তরাজ্যে প্রবাসীরাও ভোটার হয়েছেন। 5000-এর বেশি যুক্তরাজ্য প্রবাসী ভোটার হয়েছেন। সেই ভোটার হওয়া প্রক্রিয়াতেও তারেক রহমান আবেদন করেননি। বলছে যে লন্ডনে ভোটার হলেন 5749 জন, নাম নেই তারেক রহমানের। সেখানে তিনি ভোটার হননি, এবং সেটা 13ই নভেম্বর পর্যন্ত সময় ছিল, সেই সময়ও শেষ। 13 নভেম্বরের পরে আর আবেদন করার অপশন নেই যুক্তরাজ্যে বসে থেকেও, অর্থাৎ তিনি সেখানে বসে থেকেও ভোটার হতে পারতেন। তার আগে তিনি যদি তার পাসপোর্ট, বাংলাদেশ থেকে পাসপোর্ট রেনু করে নিতে পারতেন, কিংবা একটা ট্রাভেল পাস রেনু করে সরকার ক্ষমতাসীন সরকার পক্ষে থাকলে তো সব কিছুই সম্ভব। পাসপোর্ট অফিসার সে প্রয়োজনে লন্ডনে যাবে, যে ওখানে সিলমোহর মারবে, পাসপোর্ট করে দেবে, সবই সম্ভব। অসম্ভব
বলে কোনো কিছু নেই। সুতরাং সরকারের মানে সহায়তায় তিনি এই কাজটা করতে পারতেন, পাসপোর্ট করে নিয়ে কাগজপত্র নিয়ে তিনি ভোটার হতে পারতেন, কিন্তু সেটা তিনি হননি। তিনি যখন হননি 12,498 জন যুক্তরাজ্য প্রবাসী আবেদন করেছিলেন, এর মধ্যে সব প্রক্রিয়া শেষে চূড়ান্তভাবে ভোটার হয়েছেন 5,749 জন, অর্থাৎ মানে অর্ধেকের অনেক কম ভোটার হতে পেরেছেন। আবেদন করেছিলেন কিন্তু অনেক, তারা কিন্তু সবাই ভোটার হতে পারেননি যথাযথ কাগজ না দেওয়ার কারণে। সুতরাং তিনি যদি যথাযথ কাগজ দিয়ে মানে ব্যাপারটা ভোটার হতে পারতেন, সেখানে ভোটার হতে পারতেন, তাহলে এই ভোটার হওয়া নিয়ে আর কোনো শঙ্কা থাকতো না। এখন শঙ্কা জেগেছে, তফসিলের আগে তিনি যদি দেশে না ফিরেন তাহলে তার ভোটার হওয়ার ব্যাপারে যথেষ্ট সমস্যা রয়েছে। নির্বাচন কমিশন সূত্র যেটা বলছে সেটা হচ্ছে যে তফসিল ঘোষণার পরে ভোটার হতে হলে আদালতের আদেশ লাগে, মানে এবং নির্বাচন কমিশনের যে 5 জন সদস্যকেই একমত হতে হয়। একমত হয়ে অনেক আইনি প্রক্রিয়া রয়েছে, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচনের তফসিল ঘোষণার পরে ভোটার হওয়া সম্ভব। হয়তোবা সেগুলোও মানে করায়ত্ত করে ভোটার হয়ে যেতে পারবেন, কিন্তু সেটা স্বাভাবিক কোনো প্রক্রিয়া নয়। এই কারণেই আলোচনা হচ্ছে যে তফসিলের আগে তিনি ফিরবেন কি ফিরবেন না। বিভিন্ন দিকে বিভিন্ন রকমের আলোচনা রয়েছে তারেক রহমান প্রসঙ্গে, বিশেষ করে তার নিরাপত্তা ইস্যু নিয়ে তিনি সবথেকে বেশি চিন্তিত। এরই মাঝে দল থেকে 2টা বুলেট প্রুফ গাড়ি কেনা হয়েছে, একটা বুলেট প্রুফ মিনি বাস কেনা হয়েছে খালেদা জিয়ার নির্বাচনী প্রচারের জন্য, আর একটা ব্যবহারের জন্য গাড়ি কেনা হয়েছে বুলেট প্রুফ, সেটা হয়তো পাজেরো কিংবা কি গাড়ি কেনা হয়েছে জানি না, বেশ অনেক দাম। সেই গাড়ি কেনা হয়েছে তারেক রহমানের জন্য। সেই গাড়ি যখন প্রস্তুত তখন নিরাপত্তার শঙ্কা কতটা রয়েছে। অবশ্য গাড়ি দিয়ে তো আর নিরাপত্তা রক্ষা করা যায় না, কারণ গাড়িতে যতক্ষণ থাকবেন ততক্ষণ না নিরাপদ থাকলেন, গাড়ি থেকে নামলে তো অনিরাপদ হয়ে গেলেন। সুতরাং নিরাপত্তার ঝুঁকি যদি থাকে তাহলে গাড়ি টাড়ি কোনো কিছু দিয়ে আদতে কাজ হয় না। তারেক রহমান যদি মনে করেন তার নিরাপত্তার ঝুঁকি রয়েছে, তাহলে নির্বাচনের আগে বিএনপি সরকার গঠন করার আগে তার না ফেরার সম্ভাবনা প্রবল। সেরকম একটা মুহূর্তে আমরা এরকম ব্যাপারও দেখতে পারি যে বিএনপি তারেক রহমানকে ছাড়াই নির্বাচন করলো, নির্বাচন করে তারা যদি সরকার গঠন করতে পারে, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলেন, তারপরে তারেক রহমান দেশে ফিরলেন, দেশে ফিরে উপনির্বাচনে অংশগ্রহণ করে সেখান থেকে নির্বাচিত হয়ে পরবর্তীতে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন। সেরকমটাও যদি দেখি তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। দর্শক, আপনার কি মনে হয়, তফসিলের আগে তারেক রহমান কি দেশে ফিরে বিএনপির হাল একেবারে সরাসরি লাইভলি ধরবেন, নাকি বিদেশে থেকেই তিনি নির্বাচন পরিচালনা করবেন?